নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। আজকের আমি বলবো বান কত রকমের হয় এবং শত্রু বা যারা খারাপ তান্ত্রিক তারা হচ্ছে কি কত রকমভাবে বান মারতে পারে এবং কেমনভাবে বান মারতে পারে এবং কত রকমের বান হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যাকচুয়ালি তন্ত্রমন্ত্রের মধ্যে ভালোভাবে উল্লেখ করা আছে তন্ত্রমন্ত্রের মধ্যে যে বান মারা মানে প্রকৃতপক্ষে একটা সাধকের মানে যারা সাধনা করে সাধক হয় বা যারা তন্ত্র শিখছে এমনি প্রতিটা গুরুদেব, যারা সদ্গুরু ভালো গুরুদেব বা যারা ধরে নাও বিভিন্ন তন্ত্র শাস্ত্র দেখায় যায় যে বান সব ক্ষেত্রে মারা যায় না, বান মারা নিষেধ। তন্ত্র সাধনার মধ্যে বান মারা নিষেধ। তারপরেও কিছু কিছু তান্ত্রিক বা কিছু যারা তন্ত্র শিখেছে বা তন্ত্র সাধনা করেছে, হয়তো কিছু তান্ত্রিক গুরুদেবের সেরকম গুরুদেবের কাছে পড়েছে বা হচ্ছে কি তোমার যারা বাস্তবে তো সব মানুষ সমান হয় না, অনেকে ক্ষতি কাজ করতেও মানে তাদের মনে বাঁধে না, কিন্তু ক্ষতি কাজ করলে একটা সময় নিজেরও ক্ষতি হয়। এটা বহু ক্ষেত্রে দেখা গেছে, যারা খারাপ কাজ করে ক্ষতি করে তারা তো অপরের ক্ষতি করলো এবং নিজেরও কিন্তু কর্মফল পায় বা নিজের ওপরে কর্মফল আসে, নিজেরও অনেক বড় ক্ষতি হয়। তন্ত্র সাধনার মধ্যে অ্যাকচুয়ালি বান মারা নিষিদ্ধ। বান মারা বারবার ক্ষেত্রে সব ক্ষেত্রে বলা হয়েছে বান মারা নিষিদ্ধ বা উচ্চাটন করা বা হচ্ছে কি কোনো মানুষের তন্ত্র সাধনার মধ্যে যে ক্রিয়াগুলো করে মানুষের বিশেষ ক্ষতি হয়, যেমন বান মারা, উচ্চাটন করা, বিদ্বেষণ করা, এগুলো নিষিদ্ধ। তার মধ্যে সবচেয়ে নিষিদ্ধ হচ্ছে কি বান মারা যাবে না, কোনো রকম কারণ মারণ ক্রিয়া করা যাবে না, এটা নিষিদ্ধ। তারপরে কিছু তান্ত্রিক এটা করছে, তারা বেশ কিছু টাকা পয়সা হয়তো কেউ বলল দেবো, অমুক জনার বান মেরে দাও, এবং টাকা পয়সা পেয়ে গেল, সে বান মেরে ক্ষতি করলো। তো যাই হোক, সেই বান কত রকমের হয়, যেমন কিছু শক্তিশালী বান আছে, যেমন ব্রহ্ম বান, তারপর সুদর্শন চক্র, তারপরে তোমার ত্রিশূল বান, তারপরে অর্ধচন্দ্র বান, এবং একটা বান আছে যেটা রামের সপ্ত সমুদ্র মানে সপ্তম বান বা সেটা হচ্ছে সবচেয়ে খতরনাক বান হচ্ছে কি ঢোল সমুদ্র। এই ঢোল সমুদ্র এটা খুব মারাত্মক একটা ক্ষতিকারক বান। তারপরেও কিছু তান্ত্রিক টাকা পয়সা পাওয়ার জন্য মানুষের ওপরে প্রয়োগ করছে। এই ঢোল সমুদ্র বান যদি কারোর মারে তাহলে তার সারা শরীর পচে যাবে এবং আস্তে আস্তে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে এবং তার হচ্ছে কি মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এইগুলো কিন্তু তন্ত্রের মধ্যে অনেক ব্যক্তি বা যারা খারাপ ব্যক্তি অনেকে এই ঢোল সমুদ্র বান জানে, এগুলো প্রয়োগ করতে পারে। তবে যারা সাধন ভোজন করে, জপ তপ করে, ঈশ্বরের সাধনা করে বা যারা দৈব শক্তির প্রোটেকশান নিয়ে রাখে, বিভিন্ন একজনের ওপর ক্রিয়া করলো, সে একটা শক্তিশালী মহামৃত্যুঞ্জয় কবচ বা বান রক্ষা কবচ ধারণ করে রেখেছে, এবার তার ওপর হয়তো প্রয়োগ করলো, কিন্তু সেই কবচটা এতটাই শক্তিশালী সেই বানটা রুখে দেবে। হ্যাঁ, এবার অনেকে তো সবাই তো ধরে নাও কবচ টবচ পরে থাকে না, তাই এমন বান আছে, যেমন জ্বালা বান আছে। জ্বালা বান যদি কারোর ওপর মারে তাহলে তার সারা শরীর জ্বালা করতে শুরু করবে, মানে হাত পা মাথা শরীর জ্বালা করবে সবসময়, যেন একটা যেরকম অতিরিক্ত রোদে বা কোথাও বেরোলে যেরকম গার মধ্যে একটা জ্বালা করে বা আগুন লাগলে একটা জ্বালা ভাব, সর্বদা জ্বালা করবে এবং এর দ্বারা বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি হবে জ্বালাবান। এবং শুকনো বান আছে, যেমন শুকনো একটা ভালো লোক, ভালো ব্যক্তি, তার উপর রাগ হলো, হিংসা হলো, তার স্বাস্থ্য ভালো আছে, তার উপর শুকনো বান মেরে দিল, আস্তে আস্তে তার শরীর শুকাতে থাকলো, সে কিছু খাবে না, কিছু করবে না, কিছুই ভালো লাগবে না, তার শরীর শুকাতে থাকবে।
শুকিয়ে শুকিয়ে সে যদি না ওই বান কাটান করে, শুকিয়ে শুকিয়ে সে একদম রোগা হয়ে মারা যাবে। এরকম বিভিন্ন রকম বান প্রয়োগের কথা আছে। আবার তো মানে নাড়ি কাটাও একরকম বান আছে, যেটা প্রয়োগ করলে শরীরের যে বিভিন্ন নাড়িগুলো অকেজো হয়ে যাবে, নাড়ির মধ্যে ক্ষয়ক্ষতি শুরু হবে। এগুলো বিভিন্ন রকম খারাপ বান আছে। তবে অনেক ভালো ভালো তান্ত্রিক বা গুণিনের কাছে এরকম শক্তিশালী বান থাকে। গুরুদেবরা আমাদেরকে ভালো বিদ্যাও দেয়, খারাপ বিদ্যাও দেয়, তাই এরকম বানও আমাদের কাছে আছে এবং অনেক ভালো ভালো তান্ত্রিকের কাছে আছে। কিন্তু থাকলে ওটাকে রক্ষা করতে শিখতে হয়। আছে বলে একজন আমার শত্রুতা করেছে, বা কেউ আমাকে একজন বললো অমুক জনার এত টাকা দেবো, তুমি তাকে বান মেরে দাও, আছে বলে প্রয়োগ করতে হবে, এটা কোনো দিন সে কথা নয়। আছে, যত্ন করে রেখে দাও, গুরু পরম্পরা এগুলো দিয়ে আসছে, এগুলো রক্ষা করার জন্য আমাদেরকে দিয়ে আসছে, রাখার জন্য। কিন্তু যদি প্রয়োগ বিধি সবাই করতে থাকে তাহলে মানুষের ক্ষতি হচ্ছে, এবং পরবর্তীকালে যে প্রয়োগ করছে তারও বংশের ক্ষতি হবে, নিজেরও ক্ষতি হবে। তাই আমাদের কাছে থাকলেও আমরা এগুলো প্রয়োগ করি না, আর এইসব কাজ কারোর করে দিই না। বান অনেক রকমের আছে, অনেক রকমভাবে বান মারতে পারে। যেমন তোমার কোনো ব্যক্তির হয়তো বান প্রয়োগ করবে, তো তার যে তান্ত্রিকের কাছে এলো, বললো ঠিক আছে আমি বান মেরে দেবো, কোনো সমস্যা নেই, তাহলে তার নাম এবং তার মায়ের নাম এটা দাও, দিলে দূর থেকে করব। এবারে দূর থেকে যদি নাম আর মায়ের নাম দিয়ে কাজ না হয়, তখন বলবে তার একটু ব্যবহার করা জামা কাপড়ের টুকরো এনে দাও। তো জামা কাপড়ের টুকরো হয়তো জোগাড় করে সে নিয়ে গেল, তার উপরে বিভিন্ন ক্রিয়া করে শ্মশানের চিতায় পুড়িয়ে দিল। সে একটা ভয়ঙ্কর বান তার উপরে কিন্তু প্রয়োগ হয়ে যাবে, ভয়ঙ্করভাবে ক্ষতি হবে। তারপর একটা তোমার যে হেঁটে যাচ্ছে, তার পায়ের তলায় মাটি বিভিন্ন রকম তন্ত্রক্রিয়া করে শ্মশানের মধ্যে পুঁতে দিয়ে এলো, সে আস্তে আস্তে তার শরীর খারাপ হয়ে যাবে। এবং কিছু জিনিস আছে সেগুলো নিয়ে তার বাড়িতে ফেলে দিয়ে আসলো, বাড়ি একদম তছনছ হয়ে যাবে। এরকমভাবে অনেকে ক্ষতি করে, যারা খারাপ কাজ শেখে তারা এরকমভাবে ক্ষয়ক্ষতি করে। এবং একটা দোকানের মধ্যে ভালো দোকান চলছে, আর একটা দোকানদার দেখলো সামনে দোকানটা খুব ভালো চলছে, দোকানের মধ্যে একটু শ্মশানের বিভিন্ন জিনিস আর ওই সব মিশিয়ে একটা তন্ত্রক্রিয়া করে দোকানের মধ্যে ফেলে দিল, তার দোকানের কাস্টমার আসা বন্ধ হয়ে গেল। এবার তার দোকানে যেহেতু কাস্টমার বন্ধ হলে আরও যে পাশের যে দোকান, তার দোকানে ইনকাম হবে, তাই তার দোকানে এমন কিছু ফেলে দিল, দোকানে মানে উন্নতি বন্ধ হয়ে গেল। এবং অনেকের সবচেয়ে মারাত্মক ক্ষতি হয়, কিছু কিছু বস্তু আছে সেগুলোর ওপর তন্ত্রক্রিয়া করে শত্রু হিংসা করে তাকে খাইয়ে দিল। খাইয়ে দিল মানে তো ডাইরেক্ট তার শরীরে চলে গেল, এবার শরীরে চলে গেল, একটার পর একটা ক্ষতি হতে থাকলো, তার শরীর 12টা বেজে গেল। যতক্ষণ না ওই ওষুধ কাটান করছে বা তুলে আসছে ভালো কোনো জায়গায়, এখন তো ওষুধ তোলাও অনেক জায়গায় ঠিকঠাকভাবে হয় না, এবার ওটাকে কাটান করতে হয়। কাটান করলে যেমন জল পড়া আছে, জল পরিয়ে যদি তাকে খাওয়ানো যায়, তাহলে তার ভিতরে যা কিছু করে খাইয়ে দিক না কেন, সেগুলো সব নষ্ট হয়ে শরীর থেকে বেরিয়ে যাবে। বা তার ওপরে ডাইরেক্ট মন্ত্রতন্ত্র করে বা বিভিন্ন রকম প্রয়োগ করে যাই করুক, জল পড়া বা তাকে দূর থেকে সর্ব কাটান দিয়ে তার মন্ত্র দিয়ে 3 দিন তাকে কাটান করলাম, সে ভালো হয়ে গেল। বা 3 দিন বা 7 দিন করলাম, খুব বেশি হলে 7 দিন করলাম, ভালো হয়ে গেল। এবং একটা যন্ত্রম করে সেই যন্ত্রমটা করে নিচে নাম দিয়ে আগুনে জ্বালিয়ে দিলাম, তার ওটা কাটান হয়ে গেল। বিভিন্নভাবে কাটান করা যায়, কাটান করলে সে ভালো হয়ে যাবে। তো এরকমভাবে শত্রু বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। যেমন সাজারু কাঁটা মন্ত্র পড়ে তোমার কারোর বাড়িতে বা দোকানে করে দিল, বাড়িতেও মানে তছনছ হয়ে গেল, বিশেষ মন্ত্র আছে। বা এবার দোকানে দিল, দোকানেও তার উন্নতি বন্ধ হয়ে গেল। আর এই যে বিভিন্ন যে বানের কথা বললাম, ব্রহ্মবাণ, তারপরে সুদর্শন চক্র, তারপরে জ্বালাবান, এই যে বানগুলো বিভিন্নভাবে মানে যারা শত্রু হয় প্রয়োগ করে। তো এই বানগুলো যারা খারাপ তান্ত্রিক তারা অ্যাকচুয়ালি কিন্তু তন্ত্রশাস্ত্রে এবং গুরুদেবেদের আদেশ বা তন্ত্রশাস্ত্রে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি যে তার জীবন মরণের প্রশ্ন হয়ে গেছে, শত্রু এমনভাবে লেগেছে তার মেরে ফেলে দেবে বা তাকে
একদম পরপর ক্ষতি করছে এবং তার মেরে ফেলে দেবে বলে একদম ঠিক করেছে। এবং নিয়মিত সে তার বাইরে বেরোচ্ছে, সে সবসময় ভয় ভয় পাচ্ছে যে সে আমার যে কোনো পরিস্থিতির মধ্যে মেরে দিতে পারে বা ক্ষতি করতে পারে। তো সেই সব সময় কিছু কিছু সেই শত্রুকে কিছু কিছু তন্ত্রক্রিয়া করে বা ছোটোখাটো বান মেরে, আর যদি বা বান না মারা হয় তো সেক্ষেত্রে তাকে বিভিন্ন রকম স্তম্ভন ক্রিয়ার দ্বারা সেই শত্রুকে স্তম্ভন করে দেয়া যায়। যেমন বিভিন্ন রকম শত্রু দমনের কবচ আছে, যত রকম শত্রু আছে, হয়তো শত্রু আপনাকে বিভিন্ন রকম ক্ষতি করবে বা যারা বিভিন্ন রকম বান প্রয়োগ করছে, একটার পর একটা বান প্রয়োগ করছে, যেমন শক্তিশালী বেশ কিছু কবচ আছে, মহামৃত্যুঞ্জয় কবচ, তারপরে সর্ব সুরক্ষা কবচ বা বিভিন্ন গাছগাছরা দিয়ে সেগুলো দিয়ে কবচ, জড়িবুটি দিয়ে কবচ করা, এবং সর্বরক্ষা কবচ, তারপরে অক্ষয় কবচ, তারপরে তোমার বিভিন্ন রকম, সব তো এখানে বলা যাবে না, বিভিন্ন রকমভাবে কবচ করা যায়। সেই কবচগুলো যদি বড় বড় কবচ, সেই কবচগুলো যদি ধারণ করা যায়, বেশ কিছু এমন এমন গাছগাছরা আছে এবং জড়িবুটি আছে, সেগুলো দিয়ে কবচ করলে এমন কোনো বান নেই যে তার সহজে কেউ ওটা কাটতে পারবে বা ক্ষতি করতে পারবে। তার সাথে যন্ত্রমও দেওয়া হয়, যন্ত্র দেওয়ার সাথে সাথে এমন এমন গাছগাছরা দ্রব্যগুণ দেওয়া হয় যে যাই প্রয়োগ করুক তার কোনো ক্ষতি হবে না। এইভাবে প্রোটেকশান বিভিন্ন মানুষকে দিয়েছি, কাজ পেয়েছে, এবং এইভাবে প্রোটেকশান করা হয়। এবং যারা তো তন্ত্র সাধনা করে, যারা বিভিন্ন মানুষের উপকার করছে তন্ত্রক্রিয়া করে, ভালো তান্ত্রিক, তাদেরও অনেক রকম খারাপ তান্ত্রিক শত্রুতা করে তাদের অনেক ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে যারা তন্ত্র সাধনা করে তাদেরও প্রোটেকশান দরকার, এবং যারা সাধারণ মানুষ তাদের তো আরও বেশি প্রোটেকশান দরকার। এইভাবে রক্ষা পাওয়া যায়, বিভিন্নভাবে রক্ষা পাওয়া যায়। তো আশা করি ভিডিওতে জানা গেল যে বান কত রকম এবং বান কত রকমভাবে প্রয়োগ করা যায়। তো আবার হচ্ছে গিয়ে তোমার যেমন বললাম, যেমন ছোট ছোট একটু শামুক টাইপের পাওয়া যায়, শামুকের ভিতরে শত্রুর জামা কাপড় এবং মন্ত্র সমেত লিখে একটা শ্মশানে ফেলে দিয়ে এলো। বা তোমার একটা খয়ের পাওয়া যায় জ্বালাবান মারার জন্য, বা বিভিন্ন একটা খয়ের ওপর মন্ত্র পড়ে আগুনে ফেলে দিল, তার শরীর জ্বালা জ্বালা করতে শুরু করে দিল। বিভিন্ন প্রয়োগ আছে। এবারে ওই সাবধানতার জন্য বিভিন্ন জিনিস ধারণ করতে হবে, আর শরীরের জিনিস বা জামা কাপড় যাতে সুরক্ষিত থাকে সেগুলো করতে হবে। আজকের এই অবধি আশা করি বান কত রকম এবং শত্রু কত রকমভাবে ক্ষতি করতে পারে এবং কেন বান মারা নিষেধ সব কিছুই বললাম। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকুন। পরপর এরকম গুপ্তবিদ্যা বিভিন্ন বিষয় চ্যানেলের মধ্যে দিয়ে যাব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।